আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা হাঁটি হাঁটি পা করে কিন্তু এসব ফ্রি হ্যান্ড রাইটিং শিখি বইটির ক্লাস করছি এবং এই বইটিতে কিন্তু অনেকগুলো প্যাটার্ন আমরা এই বইটাতে আলোচনা করেছি প্রায় 120টা প্যাটার্ন নিয়ে। আসলে এই 120টা প্যাটার্নের বাইরে কিন্তু আর প্যাটার্ন হয় না। আশা করছি একটা 120টা প্যাটার্ন যদি তুমি পারো তাহলে তুমি যেই কোনো বাংলা বাক্য ইংলিশ করতে পারবা। তো আমি তোমাদেরকে একটা কথা বলবো, ধারাবাহিকভাবে যে আমরা প্যাটার্নগুলো নিয়ে আলোচনা করছি এরই ধারাবাহিকতা আজকে কিন্তু আমরা ক্লাস 14-এ অর্থাৎ 14 নম্বর ক্লাসে আছি। এসব ফ্রি হ্যান্ড রাইটিংয়ের 14 নম্বর ক্লাস এবং এই 14 নম্বর ক্লাসটা একেবারে আমি মনে করি খুব বেশি ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে আগেরগুলো যে পারে এই ক্লাসটাও কিন্তু সে পারবে, তবে এটার ব্যবহারটা একটু কম। এই যে সেন্টেন্সগুলো, এই টাইপের সেন্টেন্সগুলো একটু কিন্তু মজার ক্লাস, কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ যেখানে পারফেক্টও আছে আবার কন্টিনিউ আছে। আমরা একটা বিষয় বলে রাখি, এই প্যাটার্নটাই 10 নম্বর প্যাটার্নটা আসলে কখন ব্যবহার করব আমরা। কেউ অনেকক্ষণ বা দীর্ঘক্ষণ ধরে যদি কোনো কাজ করে, ধরো আমি সকাল থেকে ঘুমাচ্ছি, সে সকাল থেকে ইংরেজি পড়ছে, এরপরে আছে আমরা কয়েক ঘন্টা ধরে গাড়ির জন্য অপেক্ষা করছি, সে গাড়িটি সকাল থেকে চালাচ্ছে। যে এই টাইপের যে অনেকক্ষণ ধরে বা অনেক সময় ধরে যে একটা কাজ আগ থেকে চলে আসছে, সেটা ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাটার্নটা হচ্ছে সাবজেক্টের পর আমরা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ব্যবহার করব। আগে যেখানে হ্যাভ হয়েছে সেখানে হ্যাভ বিন, আর যেখানে হ্যাজ হয়েছে সেখানে হ্যাজ বিন। এরপরে ভার্বের সাথে আমরা আইএনজি ইউজ করব। দুটো বাংলা বাক্য আমরা একটু প্র্যাকটিস করে আসি। তারা অনেকক্ষণ ধরে কথা বলছে, এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট স্পষ্ট তারা, সুতরাং তারার জন্য আমরা এখানে দে সাবজেক্টকে নিয়ে আসলাম। এরপরে কথা বলছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই জন্য আমরা হ্যাভ বিন ব্যবহার করব এবং টকিং ব্যবহার করব, ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব। যেহেতু অনেকক্ষণ ধরের জন্য আমরা এখানে একটা সময়বাচক ফর আ লং টাইম। আমরা সিন্স এবং ফরের আলোচনা, কোথায় সিন্স কোথায় ফর ব্যবহৃত হয় সে নিয়ে কিন্তু আমাদের আলাদা ক্লাস আছে। টেন্স এবং সেন্টেন্সের যে বইটা, এটার ক্লাস যখন দেখবা যে টেন্সের যত রিলেটেড ইস্যুস আছে সব রিলেটেড ইস্যুসগুলো সলভ হয়ে যাবে এবং কত সুন্দর সুন্দর আলোচনা আর টেন্সের সাথে রিলেটেড সব আমরা আলোচনা করব টেন্স সেন্টেন্সের ক্লাসে। টেন্স সেন্টেন্স, হ্যাঁ, আবার অনেকেই স্টুডেন্টদের মধ্যে একটা স্বতন্ত্র বই চাও ভয়েস চেঞ্জের উপরে, কারণ আমরা ভয়েস চেঞ্জ নিয়ে কিন্তু আলোচনা করছিলাম। ভয়েস চেঞ্জের উপরে কিন্তু স্বতন্ত্র আমাদের বই আছে, যেটা বাংলাদেশে অনেকের আছে কিন্তু অনেক ইলাবোরেট এবং অপ্রয়োজনীয় আলোচনা ভরপুর এবং প্রাইসও খুব বেশি, মাত্র 30 টাকায় ছোট্ট একটা বই। তুমি জার্নিতে যাবা, একটা বই নিয়ে বের হো, বন্ধু বান্ধবদের বাসায় যাবা, পথে বইটা শেষ করে ফেলতে পারবা। ভয়েস চেঞ্জ। আসো আমরা এই যে আলোচনা করছিলাম প্যাটার্ন 10, এই প্যাটার্ন 10-এ আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে অনেকক্ষণ ধরে চলছে। আরেকটা বাংলা বাক্য দেখি, সে গাড়িটি সকাল থেকে চালাচ্ছে, মূলত হলো সে চালাচ্ছে, এটা হলো মূল কথা। এরপর হচ্ছে গাড়িটি, এটা হলো অবজেক্ট, সকাল থেকে এটা হচ্ছে তোমার সময়বাচক কাজ, সময়বাচক অংশ। সুতরাং আমরা সে চালাচ্ছে এটাকে আমরা ইংলিশ করি সে, হি, হ্যাজ বিন, ওই যে অক্সিলারি ভার্ব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এরপর ভার্বের সাথে আইএনজি, ড্রাইভিং। এরপরে যেহেতু গাড়িটি এটা হলো অবজেক্ট, এই যে আমরা এখানে অবজেক্ট উল্লেখ করেছি। এরপরে সকাল থেকে, সিন্স মর্নিং, হ্যাঁ আমরা আগেও বলছি সিন্স কোথায় ফর কোথায় আমরা ইনশাআল্লাহ টেন্সের ক্লাসে শিখব। এখানে আমরা সিন্স ফর নিয়ে আলোচনা করব না। আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে কোনো কাজ অনেকক্ষণ ধরে চলছে, এই টাইপের বাংলা বাক্যকে কিভাবে ইংরেজি করা যায়, এটা আমরা প্যাটার্ন 10 ব্যবহার করব। আমাদের পরবর্তী ক্লাসটা হবে প্যাটার্ন 11 নিয়ে। সেই ক্লাসটা উপভোগ করবার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।